কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? স্যার ভালো আছি। ভালো স্যার আছো আলহামদুলিল্লাহ সবাই? ভালো আছি। যাক, সবার কি অবস্থা? এক্সাম চলতেছে নাকি তোমাদের? জি স্যার। জি স্যার। ওকে। দর্শী মনে হয় আগের ক্লাসে এবসেন্ট ছিল। ইয়েস স্যার। এক্সাম ছিল? স্যার আগের ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম আমি। হ্যাঁ, কেন ছিলা? এক্সাম ছিল কি? না স্যার। না স্যার। আচ্ছা, যাই হোক, আমরা আগের ক্লাসে কিছু কুইজের আনসার করেছিলাম, অর্থাৎ আমাদের 21 পেজেস পর্যন্ত যে পড়া ছিল, 16 to 21। ওইটার মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি যতগুলো পসিবল কুইজ সলভ করা, যতটুকু পসিবল আর কি। যেহেতু ওইটা পুরোটাই হচ্ছে তোমাদের বইয়ের, অনেক ইনফরমেশন আছে ওখানে। তো ওখান থেকে আমি চেষ্টা করেছিলাম কুইজ গুলো করার। এছাড়াও হচ্ছে আমরা আগের ক্লাসে টেম্পারেচার রিলেটেড যে ম্যাথ গুলো আমি দিয়েছিলাম, সেই টেম্পারেচার রিলেটেড ম্যাথ গুলো আমরা সলভ করেছিলাম। এন্ড টেম্পারেচার রিলেটেড ম্যাথে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা আজ করেছিলাম আর কি। তো তুমি যদি সেগুলো না পেয়ে থাকো, আশা করি তুমি সেটা ফলো করেছো, আশা করি ম্যাথ গুলোতেও আশা করি তোমার সমস্যা নেই। যদি থাকে রেকর্ডিং ক্লাসটা দেখে নিও। এছাড়াও যে কোনো স্যার সময় আমাকে, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এছাড়াও যদি প্রবলেম হয় আপনি জানাতে পারেন। ওকে, আমরা আজকে হচ্ছে এর পরের যে সেশন বা পরের যে পড়াটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে কত, 22 to 26। মানে এই চ্যাপ্টারটা এন্ড পর্যন্ত দুই ভাগে ভাগ করে আমরা এখন তো বলতে গেলে আসলে পড়ানোর কিছু নাই, তোমাদের এই চ্যাপ্টার গুলো তো পড়ানো আছেই। তো এখানে আমরা মানে চেষ্টা করব আর কি যতটুকু মানে হাইয়েস্ট পসিবল প্র্যাকটিস করা। আসলে চ্যাপ্টারের যখন আমরা কুইজ প্র্যাকটিস করি, তো কুইজে আসলে এত ইনফরমেশনও দেওয়া যায় না। কারণ চ্যাপ্টার গুলোর ইনফরমেশনই শেষ হয়ে যায় এতগুলো কুইজ আমরা প্র্যাকটিস করতেছি। তো আজকেও আমরা চেষ্টা করব অনেকগুলো কুইজ প্র্যাকটিস করার। মোটামুটি দেখা যাবে হয়তো বা দুই একটা এদিক ওদিক হচ্ছে। তো তোমরা আছো কয়জন আজকে? টোটাল স্যার আছো তিনজন। তিনজন। হ্যাঁ, স্যার আগের আজকে ক্লাসে তো দুইজন। ফারহান নাই। হ্যাঁ, আজকে ফারহান নাই। আহ আজকে তোমরা কয়জন আছো? তিনজন আছো। আগের ক্লাসে তোমরা দুইজন ছিলা, তোমরা দুইজনে সিরিয়ালি হচ্ছে 1 2 এইভাবে একটার পর একটা একজন একজন করেছিলে। তো আজকে হচ্ছে 1 2 3 এভাবে যাবে। প্রথমটা যদি আসলান বলো, দ্বিতীয়টা, সেকেন্ডটা বলবে দর্শী, এবং থার্ডটার আনসার বলবে রাফিউ। এভাবে আমরা কুইজ গুলোতে প্রোগ্রেস হবো, এবং সবগুলো কুইজ আমরা টাইমলি ফিনিশ করার ট্রাই স্যার করবো আর কি। আজকে কি হচ্ছে? 40টা কোয়েশ্চেন। হ্যাঁ, আজকেও আমি তোমাদের জন্য 40 কুইজ প্রিপেয়ার করার চেষ্টা করেছি। যদিও একটু তাড়াহুড়া করে করতে হয়েছে আমাকে, কারণ 40 কুইজ প্রিপেয়ার করা তো আসলে ইয়া। তবুও আশা করি আমরা শেষ করতে পারবো সময় মতো। তো তোমরা পড়েছো? তোমাদের যে স্যার পড়াটা আমি দিয়েছি এটা আমি পড়েছো কিনা সবার বলবা। আগে এটা কুইজ টুইজ চেষ্টা এগুলা করছি। সবচেয়ে মেইন থিম হচ্ছে তোমরা পড়াশোনা করতেছো কিনা। এই যে কুইজ নিচ্ছি বা রিভিশন ক্লাসের এখানে আমরা যাই চেষ্টা করি বা যতটুকু পারি করি, সেটা হচ্ছে মেইন কারণ কি, মেইন যেই আমাদের টার্গেট সেটা হচ্ছে তোমাদের যাতে পড়াটা হয়, কারো যদি পড়া আগে কম হয়ে থাকে সেটা এই সুযোগে যাতে কেউ রিকভার করে ফেলতে পারো। এই সুযোগটা যদি হারাও তাহলে দেখা যাবে পরে আর গিয়ে অনেক বেশি প্রেসার হয়ে গেছে। কারণ আস্তে আস্তে প্রেসারটা শুধু বাড়তেই থাকবে। এখন বলেছি না যে অলরেডি হাফ টাইম শেষ, একটা ইয়ারের ফার্স্ট হাফ শেষ। এখন আর রিল্যাক্স করার কোনো সুযোগ নাই। যদিও অ্যাডমিশন টেস্টে কখনোই রিল্যাক্স করার সুযোগ থাকে না, বাট ফার্স্ট হাফ যেহেতু শেষ, তার মানে এখন হচ্ছে একেবারে নড়ে চড়ে বসতে হবে তোমাকে। এখন যা কিছু হবে সব সিরিয়াসলি হবে, সব সিরিয়াসলি তোমাদেরকেই করতে হবে। যা পড়ানো হয়েছে যদি কারো কোনো গ্যাপ থেকে থাকে, ল্যাকিংস থেকে থাকে, তবে সেটা রিকভার করে নিতে হবে, নিজ থেকেই করে নিতে হবে। এছাড়াও তো এক্সাম থাকবে, কুইজ থাকবে। এগুলো না পড়ে দিলে কিন্তু তোমার আলটিমেটলি তুমি যেই, স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে একটা টপিক প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, কোন টপিক? ক্যান ইউ ওপেন পেজ নাম্বার in chapter 2, problem in chapter 2?
তোমার কথাটা আসতেছে না, ক্লিয়ারলি আসতেছে না। হ্যালো আমার কি নেটে প্রবলেম করছে নাকি? হ্যাঁ, এখন বলো। স্যার, বলছিলাম যে আমার চ্যাপ্টার 2 তে একটা হচ্ছে প্রবলেম ছিল। তো আপনি যদি একটু পিডিএফটা অন করতেন তাহলে আমি বলতাম আপনাকে। হ্যাঁ, তুমি আমাকে পেজ নাম্বার বলো। জি স্যার। হ্যাঁ, তুমি আমাকে পেজ নাম্বারটা বলো, আমি হ্যালো। যদিও পিডিএফটা ওপেন করি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আমার নেটওয়ার্কে দাঁড়াও, একটু আমি প্রবলেম পিডিএফ। হচ্ছে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 2। আমরা স্যার, করি। চ্যাপ্টার 2 এর সেকেন্ড পেজে হচ্ছে চ্যাপ্টার 2 এর সেকেন্ড পেজ আর হচ্ছে ফার্স্ট পেজ, এই দুইটার আর কি যে ইয়াগুলো আছে, মানে যেই এক্সপেরিমেন্ট না, মানে যেই থিওরি গুলো আর কি বলা হয়েছে, এগুলো আমি আর কি বুঝি নাই। এই যে এই দুইটা পেজে, ইয়েস স্যার। যে এই হচ্ছে দুইটা পেজে স্যার কিভাবে মানে আর্থের সারফেস রাউন্ড আর হচ্ছে হেলিওসেন্ট্রিক মডেল কিভাবে হচ্ছে ট্রু। আচ্ছা। তো এটা আমরা আগের ক্লাসেও হালকা মানে কুইজের মাধ্যমে কিছুটা ডিসকাস করার ট্রাই করেছিলাম। এটা টপিক ছিল আগের ক্লাসের আর কি, হ্যাঁ। তবুও আমি এটা আরেকবার তোমার জন্য ডিসকাস করি। আমাদের মেইনলি দুইটা, যাদের মনে থাকার জন্য আমি বলি যে আমাদের দুইটা সায়েন্টিস্টের নাম একসাথে মনে রাখবা। দুইটা সায়েন্টিস্ট হচ্ছে, একটা হচ্ছে টলেমি এন্ড আরেকটা কে ছিল বলো তো, রাফি বলো, আরেকটা কে ছিল? রাফিউ কই? আচ্ছা, আসলান বলো। একটা টলেমি ছিল, আর একটা সায়েন্টিস্টের নাম কি ছিল? স্যার গ্যালিলিও। বাহ, টলেমির সাথে গ্যালিলিও ছিল। ও না স্যার, স্যার সরি, কোপারনিকাস। স্যার আরিস্টটল। টলেমি, অ্যারিস্টটল ছিল। ওকে। আর এদিকে লিখবো হচ্ছে আমরা আরেকটা কে ছিল গ্যালিলিও, আর কোপারনিকাস। গ্যালিলিওর সাথে কে ছিল? কোপার্নিকাস। ওকে। গ্যালিলিও আর কোপার্নিকাস। এই যে প্রথম দিকে আমরা যেটা পড়েছিলাম যে ফার্স্ট, এই জাস্ট দুইটা নাম তুমি আলাদাভাবে মনে রাখবা। দুইটা নামের হচ্ছে প্রথম দিকে আমরা যেটা জানতাম যে আগে তো সায়েন্স ওইভাবে তোমার এক্সামিনেশনের মাধ্যমে প্রুফ করে যে এটা মানে একটা থিওরি পাইছো ওইটা প্রুফ করতে হইতো, এরকম ছিল না। আগেকার দিনে ছিল হচ্ছে একটা সায়েন্টিস্ট, বড় কোনো সায়েন্টিস্ট, সে যেটা বলতো সব মানুষ সেটা ব্লাইন্ডলি ট্রাস্ট করতো। ঠিক এই ব্যাপারটাও এরকমই একটা ব্যাপার ছিল, যেখানে টলেমি বলেছিল যে সবকিছু, এই যে যত প্ল্যানেট আছে সবকিছু সেন্টারে আছে হচ্ছে আর্থ। আর্থ হচ্ছে সবকিছুর সেন্টারে, আর এর চারপাশে হচ্ছে সবকিছু রাউন্ড করতে থাকে, মানে তোমার সান থেকে শুরু করে জুপিটার থেকে শুরু করে যত প্ল্যানেট আছে সবগুলো আর্থকে সেন্টার করে। তো এই দুইটা সায়েন্টিস্ট আর্থ সেন্টার থিওরি দিয়েছিল, এবং মানুষ 2000 বছর বা 2000 ইয়ার্স ধরে সেটা বিলিভ করত। এরপর সায়েন্টিস্ট আসে কে? কোপার্নিকাস। কোপার্নিকাস এসে সে বলে যে না, ব্যাপারটা আসলে এরকম ভাবে আমি এক্সপ্লেইন করতে পারতেছি না। না, এই যে আমি যদি আর্থকে সেন্টারে রাখি আমি অনেক কিছুই এক্সপ্লেইন করতে পারি না। এর মধ্যে একটা প্রাইম কজ ছিল হচ্ছে রেট্রোগেড মোশন অফ প্ল্যানেটস। রেট্রোগেড অর্থাৎ প্ল্যানেটস যে ভাবে রাউন্ড করে, স্যার, এটা একটু সেটা আমি এক্সপ্লেন যদি করবেন? আর্থকে, হ্যাঁ আমি ইয়েস এক্সপ্লেন স্যার। করতেছি, আমি জাস্ট একটা সংক্ষেপে তোমাকে জাস্ট একটা ফার্স্ট আইডিয়া দিচ্ছি, হ্যাঁ। তো এটা হচ্ছে আর্ট সেন্টার। তুমি এটা আর্ট সেন্টার মানে আপাতত মনে রাখো, না আপাতত না, মনে রাখো যে আর্ট সেন্টার মানে তো বুঝতেছো এই যে আর্থ থাকবে সেন্টারে, তার চারপাশে সান, জুপিটার বা যত প্ল্যানেট আছে সবগুলো হচ্ছে তার চারপাশে। তো টলেমি এন্ড অ্যারিস্টটল এইটা ফার্স্ট বলেছিল। আমি তোমার সেকেন্ড পেজের ডিসক্রিপশনটা দিচ্ছি আর কি, ফার্স্ট পেজে আমি আসবো পরে। আগে এটা একটু শেষ করি। যে তারপর টলেমি এন্ড এরিস্টটল এটাই বলেছিল যে আর্থ সেন্টার এবং এর চারপাশে সবকিছু ঘুরে। সূর্য তোমার সানও এক সাইড দিয়ে আসে আবার এক সাইডে যায়, তাই আমাদের দিন হয় রাত হয় বা ডে নাইট হয়, এই ধরনের কথাবার্তা তারা বলেছিল। তো মানুষও দেখতেছে যে না, আমরা তো আর্থে আমরা সবাই স্ট্যাটিক অবস্থায় আছি কনস্ট্যান্ট, বাট আমাদের সানটা তো আমাদের এক সাইড থেকে উঠে আবার এক সাইডে হচ্ছে তোমার সেট সেট হচ্ছে, তো তার মানে হচ্ছে সানই মনে হয় ঘুরতেছে আমাদের চারপাশে। এই তাহলে স্যার ধরনের ওরা একটা, কি বিলিভ করতো যে আর্থ হচ্ছে
আর্থ হচ্ছে রোটেট হ্যাঁ, করে না, এটা কি ওরা না বিলিভ আর্থ করতো? রোটেট করে না, তারা এটা বিলিভ করতো, যারা বিলিভ করতো আর্থ রোটেট করে না, আর্থের চারপাশে সবকিছু রোটেট করে। মুন, তারপর হচ্ছে সান, তারপর হচ্ছে না যত না প্ল্যানেটস স্যার, আছে সব। যেহেতু হচ্ছে আমরা এটা স্যার হচ্ছে আমরা তোমার মানে যেটা অনেক। আর কি বুঝতে পেরেছি যে হচ্ছে সানের সানের হচ্ছে মানে যেহেতু আর্থটা রোটেট করে তাই জন্য ডে এন্ড নাইট হয়। তো যেহেতু হচ্ছে ওরা বিলিভ করতো যে সান মুভ করতেছে, তাহলে কি মানে আর্ট মুভ করতেছে না, এরকম কি কিছু ছিল যে হচ্ছে সান তো হ্যাঁ হচ্ছে ডে এন্ড হ্যাঁ, নাইট এক্স্যাক্টলি। মানে কজ তারা করছে। ভাবছে যে সান হচ্ছে আর্থের চারপাশে, এই যে তারা হচ্ছে আর্থ কি এরকম ভাবছে, দেখছো, এটা হচ্ছে আর্থ। এন্ড তারা এই যে এটা যদি আর আমি স্যার সান এটা কি ধরি, সান রোটেট তো অফকোর্স করতো? অনেক বড়, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বলতেছি, এই ইয়েস তারা স্যার। ভাবতেছে এই যে এইভাবে সানটা ঘুরতেছে। তো সান যখন ঘুরতেছে, এদিকে এক সাইডে যখন এইদিকে যাচ্ছে, সানটা সেট হচ্ছে, তখন দিন হচ্ছে, রাত হচ্ছে, এরকম। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে স্যার ওরা বিলিভ করতো না যে হচ্ছে আর্ট তো হচ্ছে ওদের এক্সিসে ঘুরতেছে না? না না না, ওরা কিছুই বিলিভ করতো না, ওরা বিলিভ করতো হচ্ছে আর সব তার সেন্টারে আছে, আর সেন্টারে আছে, এর চারপাশ জুড়ে হচ্ছে সবকিছু, এরা ওকে। এটা বিলিভ। হ্যাঁ। তো এটা 2000 ওকে স্যার। ইয়ার্স, অলমোস্ট টু ওকে, থাউজেন্ড তারপর? ইয়ার্স ইটস নট এ জোক, এটা অনেক দিন, কিন্তু 2000 ইয়ার্স ধরে মানুষ এটা বিলিভ করতো। এরপর কোপার্নিকাস আসছে। কোপার্নিকাস সে একটা সায়েন্টিস্ট ছিল। সে সে পরীক্ষা সে যখন দেখতেছে যে না, আমি যদি আর্থকে সেন্টারে রাখি, আমি এই যে এই আর্থের চারপাশে আরো অনেকগুলো প্ল্যানেটস আছে না, ওরাও তো কন্টিনিউয়াসলি ঘুরতেছে পৃথিবী থেকে, তো আমি ওদেরকে দেখতেছি, তাই না? তো ওরা যে সিস্টেমে ঘুরতেছে, ওটা আর্থকে সেন্টারে রাখলে মিলতেছে না। কেন মিলতেছে না আমি তোমাকে বলি। আমরা যখন সানকে সেন্টার করে ঘুরি, এইভাবে ঘুরতেছি, তাই না? মাঝখানে সান, চারপাশে হচ্ছে প্ল্যানেট গুলো ঘুরতেছে। এখন তুমি যদি সে আর্থকে সেন্টার করো, তাহলে কিন্তু পুরো এই যে রোটেশন, হ্যাঁ, এই যে প্রত্যেকটা প্ল্যানেটের রোটেশন, সেটা কিন্তু আর সার্কুলার হবে না, বা প্ল্যানেট গুলোর যে প্রপার রোটেশন, সেটা তুমি আহ মেজার করতে পারবা না। কারণ দেখা যাচ্ছে তুমি তোমার দেখতে ক্যালকুলেশন পাবো না? অনুযায়ী আর্থ, ও। হ্যাঁ, আর্থের কে যদি সেন্টারে ধরো, তার লোকেশন হওয়ার কথা একটা জায়গায় প্ল্যানেটটার, হ্যাঁ, আর্থ থেকে তো তুমি দেখতে পারতেছো সেটা, কিন্তু দেখা যাচ্ছে সেই প্ল্যানেটের লোকেশন ওখানে হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে। কেন হচ্ছে? কারণ প্ল্যানেটটা তো আসলে স্যার এটা আর্থকে কি সেন্টার কেন করে হচ্ছে যে ঘুরতেছে না। হচ্ছে আর্ট অনেক বেশি? কারণ ও না না, এটা কেন হচ্ছে, স্যার। এটা তো কারণ হচ্ছে এই প্ল্যানেটটা তো আসলে আর্থকে সেন্টার করে ঘুরতেইছে না, এটা তো ঘুরতেছে সানকে সেন্টার করে। তো তার রোটেশন তো আসলে অন্যদিকে, তাই ইয়েস না? স্যার। তার রোটেশন তো অন্যদিকে, কিন্তু তখন তো মানুষ সেটা বিলিভ করতো না, তারা ভাবতো যে আর্থকে সেন্টার করেই তোমার প্ল্যানেটটা ঘুরতেছে। তার মানে যে লাইনে ওই প্ল্যানেটটা যাওয়ার কথা, ওই লাইনে প্ল্যানেটটা তারা পাচ্ছে না। তো এইগুলা হচ্ছে কোপার্নিকাসের মনে, যে সে এগুলা ডিসক্রাইব করতে পারছে না, তখন সে বলল যে আমি যদি আর্থকে সেন্টারে রাখি, তাহলে তো আমার অনেক হিসাব মিলতেছে না। তো আমি আসলে এইটার এগেইনস্টে, আমি যদি সানকে সেন্টারে রাখি, তখন দেখা যাচ্ছে আমার সব হিসাব মিলতেছে। হ্যাঁ, আর্থ কিভাবে ঘুরতেছে, আর্থে তারপর হচ্ছে অন্য প্ল্যানেটও যেভাবে ঘুরতেছে, ওই হিসাবটা সে মিলাই ফেলতে পারছে হচ্ছে যখন সানকে সে সেন্টারে রাখছে। তখন সে এটা, এখানে কোপার্নিকাসের কথা কোথায় আছে, এই যে কোপার্নিকাস তখন সে একটা বই পাবলিশ করছে না, 1444-এ। কিন্তু আনফর্চুনেটলি সে পাবলিশ করার সময় বা ওই টাইমটাতেই সে মারা যায়। অর্থাৎ যেহেতু সে মারা যায়, তার বই নিয়ে তার বইটা ওইভাবে লাইম লাইটে আসতে পারে নাই। হ্যাঁ। তো এরও অলমোস্ট 100 ইয়ার্স পর সেটা লাইম লাইটে আসে, আবার রিপাবলিশ হয় বইটা। তখন সেটা সবার মধ্যে একটা, ধরো যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে যে ও আচ্ছা, এইটা তাইলে কি আসলেই ঠিক। তখন সায়েন্টিস্টরা আরো রিসার্চ শুরু করে যে কোপার্নিকাস তো এই কথাটা বলে গেছে, এবং তার কথাই যথেষ্ট লজিক আছে। এরপর কি হইলো? এরপর কিছু সময় গেল, বিজ্ঞানী আর সায়েন্টিস্ট আসলো গ্যালিলিও। গ্যালিলিও তোমরা জানো যে টেলিস্কোপ সে ইনভেনশন করছে, তাই না? গ্যালিলিও টেলিস্কোপ বানায়, কারণ টেলিস্কোপ বানায় তো সে বসে নাই। সে টেলিস্কোপ দিয়ে বিভিন্ন প্ল্যানেট প্ল্যানেট দেখতেছে, কিভাবে প্ল্যানেটস গুলা, কোন প্ল্যানেটস কোন সময় কোথায় আছে, এগুলো দিয়ে সে প্ল্যানেটস এর একটা, ধরো যে এই রোটেশন বা তার সে কোন দিক দিয়ে যাচ্ছে, এই এই পথটা সে বুঝে নিছে। তখন সে প্রুফ করলো যে না, আমি অবজার্ভ করছি, আমি আমার টেলিস্কোপ দিয়ে দেখছি যে আমি যখন সানকে সেন্টারে রাখতেছি, তখন সবগুলো প্ল্যানেটের যে রোটেশন বা যে লাইন দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বরাবর মিলতেছে। অর্থাৎ সব প্ল্যানেটই তোমার সানকে বেস করেই ঘুরতেছে। তখন সেই কথাটা তার টেলিস্কোপ দিয়ে বা দিয়ে প্রুফ করলো। প্রুফ করার পর কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, যে এই যে কথা, আর্থ সেন্টার্ড, এই আমাদের ইউনিভার্সটা আর্থ সেন্টার্ড না, হ্যাঁ, আমাদের এই মহাকাশ যা ইয়াটা আছে, এটা আর্থ সেন্টার্ড না, এটা আবার একটা রিলিজিয়নের এগেনস্টে চলে যাচ্ছে। তখন যে রিলিজিয়ন ছিল,
সেটার এগেনস্টে ছিল। তো তারা আসলে গ্যালিলিওর কথাটা অ্যাকসেপ্ট করতে চায় নাই। তারা সান বেসড যে মডেল সেটাকেও অ্যাকসেপ্ট করতে চায় নাই, এবং সেটার জন্য তারা গ্যালিলিওকে শাস্তি দিছিল কি, তাকে হাউস অ্যারেস্ট করে রাখছিল। এইসব কথা হচ্ছে আমরা আগের দিনের যে কুইজ ছিল না, ওখানে সবগুলো মোটামুটি কাভার আপ হয়ে গেছিল। তো এটা হচ্ছে প্রিমিয়াস টার্গেট। এর পরবর্তীতে গ্যালিলিও তো প্রুফ দিছেই যে দেখো তোমরা নিজেরাই টেলিস্কোপ দিয়ে দেখো, আমি যেটা বলতেছি যদি বিশ্বাস মানে তোমরা ট্রাস্ট না করো, তোমরা নিজেরাই এক্সপেরিমেন্ট করো। তো মানুষজন তো আসলে তারপরে মানে সায়েন্টিস্টরা উনি টেলিস্কোপ টেলিস্কোপ দিয়ে কি দিয়ে দেখতে দেখতে, পেয়েছিল যে হচ্ছে যে এই যে টেলিস্কোপ দিচ্ছে হচ্ছে কি মানে দেখতে পাচ্ছে, দেখো তুমি সবগুলা যখন আর্থ থেকে তুমি অন্য কোনো প্ল্যানেট দেখতেছো, আমরা তো টেলিস্কোপ দিয়ে প্ল্যানেটই দেখি তাই না, আর্থ থেকে বিভিন্ন প্ল্যানেট, বিভিন্ন ইয়েস স্যার। স্টার্স এগুলোই তো দেখি। তো এটা হচ্ছে রোটেশনটা সে খেয়াল করছে, হ্যাঁ, যে কোন সময় কোন কোন স্থানে তোমার ওই প্ল্যানেটটা আছে। তো এই রোটেশনটা যদি তোমার আর্থকে বেস করে হয় তাহলে তার রোটেশন হবে একরকম, কিন্তু সেটা যদি আর্থকে বেস না করে সানকে বেস করে হয় তার রোটেশনটা আরেক রকম হবে না। তার পুরো যে রোটেট করে আর্থের চারপাশে সেই পাথটা একটু ডিফারেন্ট হবে না। ব্যাপারটা কি বুঝতে জি পারছো? স্যার, মানে হচ্ছে ওটা তো আর্থ কে রোটেট করতেছে, আর এখানে তো সবগুলা প্ল্যানেটই মানে আর্থ মাঝখানে আর বাকি সব মানে তার আগে এবং তার পরেও প্ল্যানেট আছে যেগুলো সব সানকে রোটেট করতেছে। সানকে রোটেট করতেছে, হ্যাঁ। তো তার পাথটা দেখো, এটা যদি আর্থ হয়, আমি যে ইয়াটা দিছি এই দেখো, এটা যদি আর্থ হয় এবং এই ডান সাইডের প্ল্যানেটটা যদি আর্থকে রোটেট স্যার করে আমি ঘুরে, তাহলে ফিগারটা তার দেখছি কিন্তু না, আরেকবার সার্কেল, একটু ড্র সার্কেলটা করবেন? এরকম হচ্ছে, দেখতো? তার সার্কেলটা এরকম হওয়ার কথা, কিন্তু স্যার, সে টেলিস্কোপ দিয়ে স্যার যখন আমি ফিগার অবজার্ভ করতে দেখছি না, দেখে যে, আরেকবার একটু ড্র করতে পারবেন? আচ্ছা আচ্ছা, এটা তো বুঝা যায় না। আচ্ছা আচ্ছা, এই দেখো, এটা যদি আমি সান আঁকলাম, বাম সাইডে খেয়াল করো, সানের চারপাশে আমি ধরো কয়টা প্ল্যানেট বাদ দিলাম, এটা হচ্ছে আর্থ, ঠিক আছে, এটা হচ্ছে আর্থ। এই চারপাশে আমি আরেকটা প্ল্যানেট আঁকলাম, যে কোনো প্ল্যানেট, হ্যাঁ, এটা একটা প্ল্যান, এটা হচ্ছে আমাদের প্রপার যে মডেল সেটা, তাই না, সান বেসড মডেল। কিন্তু আমি যদি আর্থ বেসড মডেল ধরি এই মডেলকেই, তাহলেই দেখো এটা হচ্ছে আর্থ, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আর্থ, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আর্থ। তো এই যে প্ল্যানেট, সরি, এই যে প্ল্যানেট এটার, তাহলে এই আর্থকে যদি সেন্টার ধরি আমি, তাহলে এই আর্থের চারপাশে এইভাবে ঘোরার কথা না, যেহেতু আর্থ, আর্থ বেস মডেলে আর্থ কোথায় থাকবে, সেন্টারে থাকবে। সো মাঝখানে। আর্থকে যদি, তাই না, এই ব্যাপারটা কি বুঝতে পারতেছো, আর্থ বেস মডেলে আর্থ থাকবে সেন্টারে। তো আমি যদি দেখি যে আমার আশেপাশে প্ল্যানেটটা, তখন আমার অর্থাৎ আর্থের চারপাশে এইভাবে ঘুরতে হবে। কিন্তু তারা যখন টেলিস্কোপ দিয়ে দেখলো যে এটা আসলে আর্থের চারপাশে যেদিক দিয়ে যাওয়ার কথা এভাবে যাচ্ছে না, তারা যাচ্ছে কি একদম অনেক দূর একটা ডিফারেন্ট পাথ ফলো করতেছে, একদম ডিফারেন্ট। কারণ এটা তো স্বাভাবিক, কারণ সে তো আসলে আর্থকে সেন্টার করে ঘুরতেছে না, সে তো অরিজিনালি সেন্টার করে ঘুরতেছে সানকে। তো তার তার যে পথ, যে যে ইয়েস স্যার। ডিরেকশন, সেটা হবে সানের চারপাশে, তাই না? তো তারা টেলিস্কোপ দিয়ে দেখলো ইয়েস স্যার। এটাই, যে আমার আর্থকে সেন্টারে ধরলে যে লোক জায়গায় প্ল্যানেটটা থাকার কথা ওখানে প্ল্যানেটটা নাই, বরং প্ল্যানেটটা হচ্ছে অন্য জায়গায়, এবং ওই অন্য জায়গাটা আমি সানকে যদি সেন্টারে ধরি তাহলে আমি এক্সপ্লেন করতে পারতেছি যে কেন প্ল্যানেটটা ওখানে গেছে। এখন বোঝা গেছে কথাটা? ইয়েস নাকি স্যার। কনফিউশন থাকলে বলো, কনফিউশন থাকলে বলো, যে জি এখানে সান স্যার, বেসড এর বুঝেছি। কারণেই তো হচ্ছে পুরাটা স্যার মানে ঘুরতেছে, আমি, তাই না? পুরাটা হচ্ছে এটা স্বাভাবিকভাবে এদিকে যাওয়ার কথা স্যার প্ল্যানেটটা। কিন্তু যদি হচ্ছে ওরা, স্যার যদি ওরা পুরাটা ঘুরে তাহলে কি ওরা একই ডিরেকশন যদি ফলো করে, মানে একই সাইড দিয়ে যদি ঘুরে, তাহলে এটা কিভাবে বুঝবো যে হচ্ছে মানে এটা সানের দিক দিয়ে ঘুরতেছে, দেখা, কারণ এটা তো সবগুলা শুধুমাত্র, এটা প্ল্যানেটই হচ্ছে তো অনেক হচ্ছে একই ক্যালকুলেশনের সাইডে ব্যাপার আছে, ঘুরতেছে। এটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে আমাদের আর্থ নিজেও তো রোটেট করতেছে, তাই না, কন্টিনিউয়াসলি আর্থ নিজেও তার এক্সিস এর উপর রোটেট করতেছে, ফলে আমরাও এই যে সানের চারপাশে যেহেতু ঘুরতেছে আমাদের সাইডটাও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। স্যার, আমাদের কুইজ ইয়েস স্যার। কখন হবে? তো আগেকার দিনে তো মানুষ এটা বিলিভ করতো না, আমরাও যে কন্টিনিউয়াসলি ঘুরতেছি, হ্যাঁ, যে আমরাও তো কন্টিনিউয়াসলি ঘুরতেছি, আগেকার দিনে তো ওরা তো কিছু ট্রাস্টও করতো না, বিলিভও করতো না, তারা ভাবতো চারপাশে ঘুরতেছে। তো ওইটার ভিত্তিতে তারা যখন দেখলো যে আমার প্ল্যানেট, আমার স্কায়ে এই প্ল্যানেটটা থাকার কথা এখানে, সেই জায়গায় আমি প্ল্যানেটটা পাচ্ছি এখানে, স্কাইয়ের থেকে তো আমি টেলিস্কোপ দিয়ে বা আমি কিছু একটা দিয়ে তো দেখতেছি, তাই না? প্ল্যানেট দেখেই তো আমি ডিসাইড করতেছি যে সব প্ল্যানেট আমাকে সেন্টার করে ঘুরতেছে কিনা। তো তাদের যেখানে লোকেশন থাকার কথা ওই প্ল্যানেটের, সেখানে লোকেশন নাই, লোকেশন আছে অন্য জায়গায়। তো এইটাই হচ্ছে কোপার্নিকাস বা অন্য সায়েন্টিস্টদের মনে কোয়েশ্চেন জাগাইছে, এবং গ্যালিলিও এসে তার টেলিস্কোপ দিয়ে প্রুফ করলো যে না, আমি যদি সানকে সেন্টারে রাখি তাহলেই আমি শুধুমাত্র সবগুলা
প্ল্যানেট কিভাবে ঘুরতেছে সেটা ডিসক্রাইব করতে পারছি, বাট আমি যদি আর্থকে সেন্টারে রাখি সেটা ডিসক্রাইব করা যাচ্ছে না, এবং এটা পসিবলও না, এবং এটা হচ্ছেও না। এটা হচ্ছে শুধুমাত্র সানকে বেস করে। এন্ড এরপরে কিন্তু আরো অনেকগুলো তোমার প্রুফ চলে আসছে, এরপরে হচ্ছে নিউটন আসছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আসছে। সবগুলো যখন একসাথে হয়েছে তখন সেটা তো একদম ইজিলি প্রুফ করা যায় যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সবগুলো হচ্ছে তোমার প্ল্যানেট সানের চারপাশে ঘুরতেছে, কারণ সান হচ্ছে অনেক হিউজ, অনেক বিশাল। তো সানের চারপাশে সবগুলো আলটিমেটলি ঘুরতেছে, সানই সবগুলোকে অ্যাট্রাক্ট করে তার চারপাশে ঘুরাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো জি তখন স্যার, আস্তে মানে ধীরে মানুষ হচ্ছে বুঝতে পারছে। গ্র্যাভিটেশনাল হ্যাঁ, ফোর্স এর পর এটা বোঝা যায় যে হচ্ছে সবগুলো অ্যাট্রাক্ট না, করতেছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের সান আগে কিন্তু এটা প্রুভ করা তো যাচ্ছে। সব তুমি থেকে চোখে বড়। যেটা দেখতেছো, শোনো, তুমি চোখে যেটা দেখতেছো সেটা কিন্তু তোমাকে হ্যাঁ বলতেই হবে যে না এটা আসলেই ঘটতেছে। চোখের সামনে যেটা ঘটতেছে তুমি সেটাকে না বলতে পারবা না। তো সে টেলিস্কোপ দিয়ে মানুষকে কিন্তু ওটাই দেখাইছে যে দেখো, তুমি যেখানে তোমার যদি আজকে আমি যদি সেন্টারে রাখি, তাহলে তোমার কথা মতো আর অন্য প্ল্যানেটের যে লোকেশন থাকার কথা সেই প্ল্যানেটটা তো সেখানে নাই। হ্যাঁ, আমি যদি এখন সানকে সেন্টারে রাখি, জি তাহলে যে লোকেশনে থাকার কথা ওই প্ল্যানেটটা, প্ল্যানেটটা ওই পজিশনেই আছে। তার মানে আমরা সবাই সানকেই কেন্দ্র করে বা সানকে বেস করেই ঘুরতেছি, এই কথাটা সে বলছিল আর কি। কিন্তু আমরা যে সানকে বেস করে ঘুরতেছি এই কথাটা আবার একটা রিলিজনের এগেনস্টে ছিল, যেটার কারণে তাকে শাস্তিও দেওয়া হয় আর কি। তো তোমাদের বই এইসব কথাই লিখছে ছোটখাটো হাউস। আরেকটা টপিক হচ্ছে যেটা ফার্স্ট পেজের, যে আর্থ ফ্ল্যাট নাকি আর্থ রাউন্ড, এই একটা সিম্পল কথা। এটা হচ্ছে এখনকার দিনে অনেক ফ্ল্যাট আর্থার আছে যারা ব্লাইন্ড বলা যায়, যারা সায়েন্স সম্পর্কে কোনো আইডিয়া রাখে না বা সায়েন্সকে ট্রাস্ট করতে চায় না। তো তাদের জন্য এখানে আমি তোমাদের ক্লাসেই হয়তো পড়াইছিলাম যে কিভাবে এই ফ্ল্যাট আর্থটা আমরা ভুল প্রমাণ করতে পারি আর কি। তো সেটা হচ্ছে তোমার অনেকটা সানলাইট দিয়েই আমরা প্রুফ করতে পারি যে যদি আমাদের আর্টটা ফ্ল্যাট হইতো, তাহলে সানলাইট সব জায়গায় একই সাথে একইভাবে সমানভাবে পড়ার কথা ছিল। একটা ফ্ল্যাট সার্ফেসে তুমি যখন লাইট মারবা সেটা সব পুরোটা জায়গা জুড়ে সমানভাবে পড়বে না, কমন। কিন্তু ইয়েস স্যার। যদি সার্ফেসটা রাউন্ড হয়, এই দেখো যদি সার্ফেসটা এরকম রাউন্ড হয়, তাহলে এই যে তুমি উপর থেকে লাইট মারতেছো, এদিকে এদিকে এরকম এরকম পড়ে পড়তেছে, তাই তো? সো আমরা জানি কি সানলাইট ডিরেক্টলি যেখানে পড়ে সেখানে সবচেয়ে বেশি আলো হয়, সেখানে সবচেয়ে বেশি আমি ইয়াটা পাবো। এরপর আস্তে আস্তে যখন এক সাইডে আসতেছে দেখো এটার ইন্টেন্সিটি কমতে থাকে, এবং আস্তে আস্তে আরো আরো যখন এই সাইডে চলে আসো তখন দেখো এই এই অংশটা তো আলোই পাচ্ছে না। বোঝা গেছে, এই অংশটা আর আলো পাচ্ছেই না। তো আমি এখানে ওইভাবে ডিসক্রাইব না করে এভাবে ডিসক্রাইব করি যে আমি যদি এটাকে প্লেন ধরি, এটাকে যদি একটা প্লেন ধরি, তাহলে দেখা যাবে যে এখানে প্রত্যেকটা জায়গায় সমান, কিন্তু এই জায়গার সাথে এই জায়গায় যে তোমার সানলাইট বা রেটা আসতেছে, ওইটার এই যে আমাদের এখানে একটা কোণ ফর্ম করছে, ওই অ্যাঙ্গেল ফর্ম করছে, এই অ্যাঙ্গেলটা একই টাইমে আমি যদি এই অংশের সাথে যে সানলাইটটা পড়তেছে এটার অ্যাঙ্গেলের সাথে কম্পেয়ার করি, তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স পাওয়া যায়। এই অ্যাঙ্গেলের ডিফারেন্স থেকেই আমি বুঝতে পারি যে কোনো একটা প্লেন সারফেস, কারণ দেখো এই যে আমি তোমাকে ফার্স্টেই বলছি না, আর একটু ইজি করে বলি যে ফার্স্টে যেহেতু বলছি যে একটা প্লেন সারফেস যদি হইতো, ফ্ল্যাট আর্থার মানে কি, স্যার, ফ্ল্যাট আর্থ মানে কি। হ্যাঁ, স্যার আমাদের কুইজ নিবেন না? এই টপিকটা শেষ করে নি, কুইজ তো নিব। কুইজ আজকে যতগুলো করেছিলাম 40টা কুইজ আমি বানাইছিলাম, 40টা হয়তো পসিবল হবে না, বাট যতটুকু পারি করবো, নেক্সট ক্লাসে বাকিটা কমপ্লিট করা হবে। ওকে, এই টপিকটা আর একটু বলি যে দেখো, যদি আর্টটা ফ্ল্যাট হতো, অর্থাৎ আর্টটা যদি এরকম রাউন্ড না হয়ে যদি ওকে, আর্টটা যদি রাউন্ড না হয়ে ফ্ল্যাট হতো, তাহলে ওই যে এখান থেকে সান থেকে যে সানটা থেকে সান তো বিশাল, মানে যে রেড আসতো ডিরেক্ট এভাবে পড়তো, তাই না? তাহলে এদের মধ্যে কোনটা, তুমি যদি অ্যাঙ্গেলটা খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা কত আসে, মেইনলি 90 ডিগ্রি, কারণ আমরা জানি ডিরেক্টলি যেটা পড়তেছে ওটা প্লেন একটাই আসলে 90 ডিগ্রি ফর্ম করে থাকে। কিন্তু সেটা যখন একটা যদি রাউন্ড কিছু হয়, তখন যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি না। তো এটা কিন্তু হচ্ছে স্যার ইজিয়েস্ট যদি এই মেথড। সেম রেটা আপনি মিডলে আঁকেন, মানে একদম হচ্ছে সেন্টারে হ্যাঁ, আঁকেন, তাহলে হচ্ছে ওটা একদম 90 সেন্টার রাখলে ডিগ্রি আমি হবে। সেটা একদম, হ্যাঁ একদম সেন্টারে যদি আঁকি, তাহলে কি তুমি কোনো ডিফারেন্স পাচ্ছ? না, দুইটাই কি 90 ডিগ্রি, তাই তো? আগেকার দিনে মানুষ তো ইয়েস এটাই স্যার। মনে করতো, তারা শুধু তাদের জায়গার লোকেশনটা মাপতো, তাদের জায়গায় দেখলো যে একটু ডিস্টেন্স ওখানে গেলেও সেম ডিস্টে গিয়া পড়তেছে, একটু পরে গেলেও সেম ইয়া পড়তেছে, কিন্তু তারা দেখলো না যে এক দেশে এইভাবে পড়তেছে,
কিন্তু অন্য আরেকটা কান্ট্রিতে তো একই সময়ে এটা একটু বাঁকা হয়ে পড়তেছে, তো ওইটার অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। এখন অ্যাঙ্গেল চেঞ্জ হওয়া মানে কি, আমাদের এটা প্লেন না, আমাদের এটা যদি প্লেন হইতো তাহলে তো সব জায়গায় একই সময় আলো পড়লে সেটা অফকোর্স 90 ডিগ্রিতেই পড়বে। যদি সেটা ইয়েস বাঁকা স্যার। হয় তখনই না তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ। তো এই ইয়েস ধারণা স্যার। দিয়ে আমরা ইজিলি যারা ফ্ল্যাট আর্থে বিলিভ করে তাদেরকে ডিস্ট্রয় করে দিতে পারি অনেকটা, যেটা বলা হয় আর কি। তো এইটার মাধ্যমে তুমি প্রুভ করতে পারো যে আর্থ ইজ নট ফ্ল্যাট, ইটস রাউন্ড, ইটস নট ফ্ল্যাট। তো এটা স্যার এখন পরবর্তীতে স্পেস সায়েন্টিস্টরা থেকে ছবি, স্যার স্পেস থেকে ছবিগুলা দেখলেই তো বোঝা যায় আর্ট ফ্ল্যাট এটাই না। তো। না, এটা হচ্ছে আমরা অনেক আগের কথা বলতেছি, বুঝছো? তুমি 2000 ধরে তুমি মানুষ মানে বিশ্বাস স্যার করছে যে হচ্ছে আর্থ এই সেন্টারে। থিওরি তুমি দিয়ে ভাবো আমরা কোন সময়ের কিভাবে কথা বলছি। বুঝবো আর কি, এটার জন্য জিজ্ঞেস করেছিল না না, হ্যাঁ ওটা যে এখন তো এই তোমার থিওরি আশা দিয়ে করি কিভাবে সবকিছু বুঝবো। তোমার আশা করি ক্লিয়ার, তাই না? তুমি বইটা আরো ডিসক্রাইবলি পড়ে নিবা, আমি জাস্ট ইয়েস একদম স্যার। বেসিক যেটা ওইভাবে ডিসক্রাইব করছি যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। আমি কোনো তোমাকে ডকুমেন্টস বা অফিসিয়াল কোনো ডাটা এখানে দিই নাই। এই যে এখানে তোমার বই অফিসিয়াল ডাটা গুলো দিচ্ছে না, আমি এগুলো কিছু দিই নাই, আমি জাস্ট ইজিলি বোঝার জন্য যতটুকু বলতে হয় ওটুকু বলছি। আশা করি তুমি বুঝতে পারছো যে তাদের যে ইয়েস স্যার। ধারণাগুলো ছিল, তাদের যে থিওরি ছিল ওগুলো কতটা ভুল ছিল। এবং আস্তে আস্তে এখন তো সায়েন্স অনেক ইমপ্রুভ, এখন তো আমরা স্যাটেলাইট পাঠাই দিছি, অনেক কিছু করছি, এখন আমাদের টেলিস্কোপ গুলো অনেক ডেভেলপ। এখন আমরা বলতে গেলে পাস্টের পিকচার তুলি, নাসা এখন যেটা করতেছে যে কয়েক বিলিয়ন বছর আগের স্টারের ছবি তুলতেছে। এটা কিভাবে পসিবল, তাই না? এটা কিভাবে পসিবল, কয়েক বিলিয়ন আগের আমরা পাস্টের ছবি তুলতেছি কিভাবে? পাস্ট মানে অতীত, হ্যাঁ। পাস্টের ছবি কিভাবে তুলতেছি? পাস্টের ছবি হচ্ছে তোমার লাইটিং ইয়ার্স দিয়ে করা হয়, যে আলো বা লাইট 1 ইয়ারে কতটুকু ডিস্টেন্স তোমার পার করতেছে সেটার উপর আর কি। তো ওই আলোটা এখানে আসতে অনেক দিন সময় চলে গেছে। এত আমরা আমরা জানি যখন কোনো একটা লাইট আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা ওইটাকে দেখতে পারি। তো একটা সোর্স থেকে অনেক দিন আগে থেকে একটা লাইট বের হইছে, সেটা আমার চোখে আসতে কোটি 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 বছর চলে গেল। তো এই যে আমরা তখন লাইটটা ফাইনালি আমার চোখে এসে পড়লো, তখন আমি ওই কোটি বছর আগের জিনিসটা কিন্তু দেখতেছি। তো নাসা যেটা ছবি তুলছে পাস্টের ছবি, ওটা অনেকটা ওইরকম। আর এটা হচ্ছে তোমরা মজার জিনিস, আর একটু বড় হইলে আরো ভালোভাবে বুঝতে পারবা, বাট এই জিনিসটাও অনেক মজার ছিল। এবার আমরা কুইজে চলে যাচ্ছি, আমরা অনেক সময় করে ফেলছি। এখন হচ্ছে কুইজ, ফার্স্টের কুইজটা যেহেতু আসলাম আপনি এক্সাইটেড, আমি আসলামকে দিয়ে শুরু করবো, সেকেন্ড আনসার করবে রাফিউ, থার্ড আনসার করবে দর্শী। এভাবে 1 2 3 1 2 3 করে প্রত্যেকটা কুইজ আগাইতে থাকবো আমরা। আশা করি তোমরা রুলসটা জানো। আর কেউ আশা করি হোপসো বইয়ের হেল্প নিবা না। ভুল হইলে ভুল, এটা হচ্ছে একটা কুইজ, এটা একটা নর্মাল কুইজ, এখানে ভুল হইতেই পারে, এক্সামে যাতে ভুল না হয়, হ্যাঁ। তো ফার্স্ট এটা আসলাম আনসার করো, হোয়ার ইজ দ্য স্টার বেল লোকেটেড, একদম ইজি। স্যার ব্রাজিল। ব্রাজিল। ওকে, দ্য কারেক্ট আনসার ইজ ব্রাজিল, অর্থাৎ বিটুইন দ্য মার্স এন্ড জুপিটার। সেকেন্ড আনসার করবে হচ্ছে রাফিউ, দ্রুত। স্যার দর্শী না। হোয়াট, আচ্ছা রাফিউ আনসার করো, ওকে স্যার। অসুবিধা কি? একই তো কথা। স্যার হোয়াট হোয়াট। প্রিভেন্টস দ্য স্টেরয়েডস ইন দ্য স্টেরয়েড বেল্ট ফ্রম ফর্মিং আ সিঙ্গেল আর এটা প্ল্যানেট? হচ্ছে সি নাম্বার হয়, দ্য স্ট্রং অ্যাট্রাকশন অফ দ্য স্ট্রং জুপিটার। অ্যাট্রাকশন, গুড, দ্য স্ট্রং অ্যাট্রাকশন অফ জুপিটার। জুপিটার অ্যাট্রাকশন করে রাখে বলে স্টার গুলো ওখানে একসাথে থাকে, ছুটে আসতে পারে না। তবুও মাঝে মধ্যে কিন্তু দুই একটা ছুটে আসে, হ্যাঁ। এবং ওইটার একটা কনসিকুয়েন্সও আমাদের আর্থ ফেস করছে বলে বলা হয়, সেটার কোশ্চেনও আছে। 66 মিলিয়ন ইয়ার্স আগে। ওকে, আমরা হচ্ছি এরপর 3 নাম্বার আনসার করা হচ্ছে দর্শী। হোয়াট ক্যান হ্যাপেন টু অ্যান অ্যাস্টেরয়েড ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স অফ দ্য জুপিটার এন্ড মার্স? It can be thrown towards Earth because it's ওকে, ইট ক্যান বি থ্রোন nearest টুয়ার্ডস দি আর্থ। planet. তুমি কি আনসার বলছো নাকি? Because it's the nearest planet to Mars, right? ওকে, হ্যাঁ। B, sir, So it B. can be thrown to the earth. Very good. এরপর আমরা চলে আসি আবার আসলানের কাছে। What catastrophic event is believed to have been caused by an asteroid impact on Earth 650 million years ago? ব্রাজিল। আমরা একটু দ্রুত আগাবো, হ্যাঁ, সময় যেহেতু কম। ব্রাজিল, এক্সটিংশন অফ ডাইনোসরস। এই যে এটার কথাই বললাম যে অ্যাস্টেরয়েড যদি ছুটে আসে আমাদের দিকে তাহলে কি হবে। এরপরে দেখো হচ্ছে 5, এটাকে আনসার করবে রাফিউ। How long does it take for the moon to orbit the earth? স্যার এটা টোয়েন্টি নাইন পয়েন্ট ইজি ফাইভ ইজি, ডেজ 29.5 days, ইজি, এগুলো একদম ইজি, কিন্তু ভুল করা যাবে না। এরপর আনসার করবে কে? দর্শী। হাউ ফার অ্যাওয়ে ইজ দ্য মুন ফ্রম দ্য আর্থ ইফ ইউ লাইন আপ 30 আর্থস টুগেদার? আহা, এটা ভুল, এটা ইজি কোয়েশ্চেন হয়ে গেছে, এটা বাদ। তুমি 7 আনসার করো, 7। 1/4. হ্যাঁ,
নাম্বার সি। 1/4 তুমি আনসার করছো 1/4 স্যার নাকি নাম্বার 1/3 সিক্সটা নাকি একটু হাফ? দেখতে পারি? স্যার দ্য আমি রেডিয়াস সি অফ দ্য বলেছি। ওকে নাম্বার কারেক্ট আনসার নাম্বার সি। সি 1/4 ওকে স্যার ভেরি আমি গুড একটু নাম্বার সিক্সটা একটু দেখতে পারি? নাম্বার 6টা একটা মিস্টেক হয়েছে কোশ্চেনটা মিস্টেক হয়েছে স্যার এটা 8 সেম নাম্বার ও সেম ওকে ডিসটেন্স হবে আমরা সেম ডিসটেন্স হবে কিন্তু এটা তো কোনো কোশ্চেন হয় নাই আলটিমেটলি তাই না সেম ডিসটেন্স তো হবে সেই জন্য আমি ওটা আর জিজ্ঞেস করি আসলান আসলান করো এটা স্যার আনসার করো মর্নিং আসলান স্যার মর্নিং স্টার দ্য মর্নিং স্টার নো স্যার ওকে এখানে একটা দ্বিমত দেখা যাচ্ছে রাফিউ স্যার তুমি আমি কি বলতে বলতে পারি চাচ্ছো এটা স্যার রাফিউ এটা দ্য ইভিনিং স্টার। বোথ এ বি বোথ এ এন্ড বি বোথ এ এন্ড বি রাফিউ বলতেছে বোথ এ এন্ড বি আসলান কি আসলান কি তুমি এটা সাপোর্ট করতেছো এ এন্ড বি নাকি শুধু এ হবে স্যার শুধু এ ওকে সো দর্শী তুমি কি বলতে চাচ্ছো এটা স্যার এটা এ এন্ড বি হওয়ার কথা না, কারণ এটার মানে রোটেশন অনেক ওকে এটা স্লোলি হয়। হচ্ছে দর্শী বলতেছে বি আসলাম বলতেছে সি। এ বাট দ্য কারেক্ট আনসার স্যার ইজ সি সি। বোথ এ এন্ড বি এটা মর্নিং স্টারও এটা ইভিনিং স্টারও এরপর আমরা চলে আসি হোয়াই এটা একটু দ্রুত আগায় এরপর কে আনসার করবে এটা এটা হচ্ছে রাফিউর ইয়েস স্যার স্যার এটা হচ্ছে হবে এটা হচ্ছে এ নাম্বার হবে বিকজ ইট ইজ টু ডিম ডিউরিং আদার টাইমস শিওর um স্যার আইদার দিস অথবা ডি বিকজ ইট ইজ টু ক্লোজ টু দ্য সান নো নো স্যার এ নাম্বারই হবে এ নাম্বার ফাইনাল অ্যান্সার এ নাম্বার নো আর এটা হচ্ছে এটার যে অরবিট সেটা আর্থ এর অরবিটের এটার আনসার হবে বি 10 এর হচ্ছে এটা হচ্ছে দর্শীর প্রশ্ন যে হুইচ প্ল্যানেট ইজ কনসিডার্ড দ্য মোস্ট ভায়াবল ফর হিউম্যান সেটেলমেন্ট আউটসাইড অফ আর একটু মার্স। দ্রুত মার্স আর মার্স। একটু ফাস্ট লাগাচ্ছি মার্স গুড এবার আসলান সহজ প্রশ্ন কোনো সময় নিবা না হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য লার্জেস্ট ভলকানো এন্ড ক্যানায়ন এন্ড দ্য সোলার সিস্টেম স্যার পারবা কি এটা হবে আর্থ নো স্যার সুইস দাঁড়ান স্যার আগে বলেন না স্যার মার্স কোনটা তুমি দিয়ে বলো দেশে কান্ট্রির নাম দিয়ে বলো মার্স বলছে ঢাকা ঢাকা আচ্ছা ঢাকা ওকে কারেক্ট আনসার ঢাকা ইজ দ্য কারেক্ট আনসার এরপর হচ্ছে রাফিউ দ্রুত স্যার জুপিটার জুপিটার কারেক্ট আনসার ভেরি গুড এরপর হচ্ছে দর্শী which planet is known for its prominent and complex ring system এটাও ইজি আমরা দ্রুত ইউরেনাস। সময় এগিয়ে নিই একটু দ্রুত করি দর্শী ইউরেনাস। নাও the correct ইউরেনাস। answer is Saturn Dorshi, how could you mess that up? এটা তুমি ভুল কেন করছো ওকে এবার হচ্ছে আসলান ওকে স্যার এটা হবে হচ্ছে which স্যার planet rotates on its side স্যার ডেনমার্ক Denmark correct answer এরপর হচ্ছে রাফিউ স্যার নেপচুন Neptune very good Neptune এরপর হচ্ছে দর্শী what can be seen clearly in the stern sky in the evening during winter হার্ড কোশ্চেন no স্যার বি। B Big Dipper বি। নো স্যার বি বি। ইউ আরসা আর্টস মেজর। okay the correct answer is A so it's wrong correct answer is A আমরা সময় নষ্ট করতেছি না আমরা একটু দ্রুত আগাচ্ছি এরপর হচ্ছে আসলান what is the pole star also known as স্যার আর্জেন্টিনা আর্জেন্টিনা এটা নর্থ স্টার হিসেবেও আমরা জেনে থাকি পোল স্টার আচ্ছা এবার হচ্ছে which constellation is imaging স্যার as a ওরিয়ন warrior Orion good এবার হচ্ছে what is the star in the middle of the sword in Orion's belt এটা নেবুলা। Orion's belt এর মিডলে কি এটা এই যে এটা কি বলতেছি আমরা স্যার বি নেবুলা বি। correct answer good okay স্যার 20 এরপর নাম্বারে হচ্ছে দর্শী হবে
স্যার 20 নাম্বার প্ল্যানেট না তো, কোয়েশ্চেনটা নেবুলা, নেবুলা বলি এটাকে আমরা। ওকে, দর্শী বি, এটা সব বইয়ের কোয়েশ্চেন। দর্শী, দর্শী, A black hole. ব্ল্যাক হোল, কারেক্ট আনসার, ভেরি গুড। এরপর হচ্ছে আসলান। স্যার এটা হবে হচ্ছে হাউ মেনি পার্টস ইজ ইন দ্য স্কাই ডিভাইডেড ইনটু ইউজিং কনস্টেলেশন? কত? ইজি তো, এগুলা এত সময় কেন লাগছে? কি স্যার চিটাগং চিটাগং, ইজি, এটা এত সময় লাগার তো কথা না। হোয়াট ডু এনশিয়েন্ট astronomers used to create এটা calendars? সি নাম্বার রাইজ অফ কনস্টেলেশন Rise of constellation, good. এরপর দর্শী, what is astrology used for? এটা একদম সহজ, এটা সবাই জানি আমরা। Fortune telling. Fortune telling, B. good, correct answer. এরপর হচ্ছে আসলান, how many zodiac signs are there in astrology? এটা এটা হয়ে গেছে, ও বলো ইয়েস আবার, স্যার তুমিও বলো, স্যার বলো। চট্টগ্রাম চট্টগ্রাম, এটা হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আসলান বলো। স্যার এটা আমার বলার কথা না সরি, স্যার আসলান না, রাফিউ, রাফিউ, স্যার রাফিউ রাফিউ, রাফিউ, রাফিউ বলুন রাফিউ। স্যার এটা হবে বিগ ডিপার বিগ ডিপার, ভেরি গুড। এরপর আছে হচ্ছে দর্শী, 26। Sir, Ursa Major. ওকে,